আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বৃদ্ধি পেল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। হিয়ারিংয়ে আপনার নাম বাতিল হলেও আর কোনো চিন্তা নেই, এইমাত্র নতুন লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কী ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা জানি নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং সেই সঙ্গে আনম্যাপড ভোটারদের তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। সেই তারিখে অলরেডি প্রকাশিত করেও দিয়েছে নির্বাচন কমিশন। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেটা আবার বৃদ্ধি পেয়েছে। আমরা জানি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার ছিল প্রায় 95 লক্ষের কাছাকাছি এবং আনম্যাপড ভোটার ছিল প্রায় 32 লক্ষের কাছাকাছি। এই দুটি তালিকা মিলিয়ে প্রায় 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশিত করার কথা ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফে লিস্ট যখনই প্রকাশিত করা হচ্ছিল তখন কিন্তু সেই সংখ্যাটি বেড়ে গিয়েছে, বেড়ে এখন হয়েছে প্রায় 1,51,00,000 কাছাকাছি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ভোটারদের সংখ্যা প্রায় 1,20,00,000 কাছাকাছি পৌঁছে গেছে এবং বাকিটা রয়েছে আনম্যাপড ভোটার। মোট 1,51,00,000 ভোটারের লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়েছিলাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেই রয়েছে সেই সমস্ত অবৈধ ভোটারের নাম, যাদের কিন্তু এবার যাচাই করে বাতিল করবে নির্বাচন কমিশন। এই সমস্ত ভোটারদের লিস্ট ইতিমধ্যেই পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসে ঝুলিয়েও দেওয়া হয়েছে। সেখান থেকে অলরেডি হয়তো আপনারা দেখেও নিয়েছেন যে আপনার নাম আছে কি না। যদি নাম থাকে তাহলে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে সমস্ত উপযুক্ত ডকুমেন্টস নিয়ে। এখন বিষয় হলো, যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিতে না পারেন হিয়ারিংয়ে, তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে। যদি আপনারা সমস্ত উপযুক্ত ডকুমেন্টস হিয়ারিংয়ে দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে বড় ঘোষণা করা হয়েছে, হিয়ারিংয়ে আর কারোর নাম বাদ যাবে না এবং হিয়ারিং নিয়ে আর কোনো চিন্তা নেই। ইতিমধ্যেই খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন। তো চলুন দেখে নেই হিয়ারিং নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, হিয়ারিং নিয়ে অনেকেরই নামেই কিন্তু নোটিশ আসছে। ধরুন আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছেন এবং আপনার সাথে আপনার বাবার বয়সের পার্থক্য 15 বছরের কম বা 50 বছরের বেশি, বা আপনার বাবার নামের বানানে ভুল রয়েছে এবং আপনি যাকে বাবার পরিচয় দিয়েছেন পাশাপাশি সেই ব্যক্তিকে আরও 5 জন বাবার পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। এছাড়াও আরও বিভিন্ন সমস্যার কারণে আপনার নামে নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশ আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর সেই লিস্টও প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যেই। সেই লিস্টও আপনারা দেখতে পাচ্ছেন যে কী কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো যদি আপনার বাবার নামের বানান ভুলের কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তো সেক্ষেত্রে এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যাতে এই সমস্যা মেটানো যায়। এরই সঙ্গে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কাগজ দেখাতে পারেন এবং এর সাথে আপনাকে আরও একটি সরকারি কোনো কাগজ দেখাতে হবে যেখানে আপনার বাবার নামের সঠিক নামটা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি আপনাকে আপনার বাবার নামের বানানের ভুলের জন্য হিয়ারিংয়ে ডাকা হয় তো সেক্ষেত্রে এমন একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাতে এই সমস্যা মেটানো যায়। এরই সঙ্গে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট দেখালেও কিন্তু হবে। এছাড়াও আপনাকে কিন্তু একটি সরকারি কোনো কাগজ দেখাতে হবে যেখানে আপনার বাবার নামের সঠিক নামটা রয়েছে। তো বন্ধুরা, এই যে এত লোকের হিয়ারিং হচ্ছে এর মধ্যে কিছু কিছু বৈধ ভোটারের নামও বাতিল হতে পারে। ধরুন আপনি উপযুক্ত ডকুমেন্টস দেখালেন কিন্তু ইআরও এবং এইআরওর ভুলবশত কারণে আপনার নামটি বাতিল হয়ে গেল, আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠল না, তখন আপনারা কি করবেন? তখন নির্বাচন কমিশন গাইডলাইন দিয়েছে, যদি আপনারা বৈধ নাগরিক হয়ে থাকেন, ভুলবশত কারণে আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে ওঠেনি, তাহলে কিন্তু আপনারা বিএলওর সাথে যোগাযোগ করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। এছাড়াও আপনারা অনলাইনেও 6 নম্বর ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে পুনরায় কিন্তু আপনারা নাম তুলতে পারবেন ফাইনাল লিস্টে এসআইআরের। কোনো সমস্যা হবে না, এটি কিন্তু জানিয়েছে বর্তমানে নির্বাচন কমিশন। তো যদি কারোর এমন হয় যে ইআরও এবং এইআরওর ভুলবশত কারণে এসআইআরের ফাইনাল লিস্টে নাম না ওঠে, তারা কিন্তু বিএলওর সাথে যোগাযোগ করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা দিয়ে ফাইনাল লিস্টের নাম তুলতে পারবেন। এটি কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অনেকেই এই ভয়ে হিয়ারিংয়ে যাচ্ছেন না,
প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটার এমন রয়েছে যেখানে ইতিমধ্যে হিয়ারিং হয়ে গেছে। সেখান থেকেই একটি আপডেট উঠে এসেছে যে প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটার হিয়ারিংয়ে উপস্থিত হয়নি এবং তাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে। তো যারা হিয়ারিংয়ে যাননি তাদের কিন্তু ফাইনাল লিস্ট থেকে নাম বাতিল হলেও হতে পারে। তো বর্তমানে এই যে 1.5 কোটি ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের মধ্যে দেখবেন অনেক ভোটারই ভয়ে হিয়ারিংয়ে যাবেন না, তাদের আবারও ডাকা হবে। তারপরেও তারা যদি হিয়ারিংয়ে উপস্থিত না হন তাহলে তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ যারা হিয়ারিংয়ে ভয়ে যাচ্ছেন না তাদের কিন্তু পুনরায় আবারও ডাকা হবে। যদি আপনারা উপস্থিত না হন হিয়ারিং কেন্দ্রে তাহলে কিন্তু আপনার নাম বাতিল করে দেওয়া হবে। যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, যদি আপনি যোগ্য নাগরিক হন, অবশ্যই হিয়ারিংয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকলে কিন্তু আপনার নাম সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে। সেই সঙ্গে কমিশন জানিয়েছে যে খসড়া তালিকা প্রকাশের আগে 58 লক্ষ যে ভোটারের নাম বাতিল হয়েছে, পরবর্তীতে কিন্তু সেই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ যারা ভুয়ো ভোটার বা ভুল নথি দিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন বা যারা ভুল কাউকে আত্মীয়র পরিচয় দিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন তারা কিন্তু ভয়ে হিয়ারিংয়ে যাবেন না। এই সমস্ত অনেক ভোটারের কিন্তু নাম আগামী দিনে বাদ যেতে চলেছে। আমরা জানি ইতিমধ্যেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তো যারা এরকম ভুয়ো ভোটার রয়েছে তাদের নাম আগামী দিনেও কিন্তু বাদ চলে যাবে। তো তারা যদি মনে করেন যে পুনরায় আবেদন করবেন তারা কিন্তু করতে পারেন, কিন্তু তবু আপনাকে পরে যে 13টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটি নথি নিয়ে পাশাপাশি আপনার জন্ম 1/7/1987 পর বা 2004-এর মধ্যে হয়ে থাকে বা পরে যদিও হয়ে থাকে, অর্থাৎ 2004-এর পরেও যদি জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে 13টি ডকুমেন্টসের যে নির্বাচন কমিশন বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। তার সঙ্গে আপনার বাবা বা মায়ের এমন ডকুমেন্টস দিতে হবে যেখানে জন্মের তারিখ বা জন্মের স্থান লেখা রয়েছে, সেই ডিটেলসও দিতে হবে। তা না হলে 6 নম্বর ফর্ম ফিল আপ করেও আপনার নাম তুলতে সমস্যা হতে পারে। সমস্ত ডকুমেন্ট যেন ঠিকঠাক হয়, তবেই কিন্তু আপনাদের এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠবে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এসআইআর ভেরিফিকেশানের জন্য দেবেন সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাক যেন হয়। তা না হলে 6 নম্বর ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনার নাম উঠবে না, ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক হতে হবে। এই বিষয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।